আল গরজু মিনাস সাওম, রোজা রাখার উদ্দেশ্য হুয়া তাহকিকুত তাকওয়া ওয়াল ইবাদাতু ওয়াল ইমতিসালু লিআমরিল্লাহি তাআলা। রোজা রাখার উদ্দেশ্য হলো, এক নম্বর আল্লাহর ভয়, আল্লাহর ভয় তাকওয়া। দুই নম্বর হলো ইবাদত। তিন নম্বর হলো আল্লাহ তাআলার আদেশ পালন করা। রোজা রাখার মৌলিক উদ্দেশ্য কয়টি? তিনটি। এক নম্বর তাহকিকুত তাকওয়া, ভয় করা, আল্লাহকে ভয় করা। এটা আমরা কোরআনে খেয়াল করলে পাই। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে রোজা রাখার মৌলিক একটি কারণ হলো আল্লাহর ভয়। কারণ যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে না, সে তো রোজা রাখবে না। বাইরে খাবার খেলাম না, হোটেলে খাবার খেলাম না, ঘরের মধ্যে স্ত্রীকে জানাও খাবার খেলাম না, দোকানে গিয়ে এক প্যাকেট বিস্কুট কিনে এনে ওয়াশরুমে গিয়ে খেয়ে দিয়ে পানি খেয়ে সুন্দর করে যদি আমরা বের হয়ে যাই, কে ধরতে পারবে? যে রোজার মৌলিক একটি উদ্দেশ্য হলো আল্লাহর ভয়। দুই নম্বর হলো ইবাদত, ইবাদত করা। ইবাদত, রোজা একটা আল্লাহ তাআলার আদেশ, এটা পালন করে একটি ইবাদত, ফরজ ইবাদত। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক শুধুমাত্র একমাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ নামাজ ফরজ করেছেন, নামাজ একটি ইবাদত। সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে, এটাও একটি ইবাদত। সামর্থ্য থাকলে হজ করতে হবে, এটিও একটা ইবাদত। এবং রমজান মাসে রোজা রাখতে হবে, এটাও একটি ইবাদত। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক তিনি যে ইবাদতগুলো দিয়েছেন সেগুলো পালন করার জন্যই সৃষ্টি করেছেন। আমরা কোরআনে যদি খেয়াল করি, আল্লাহ পাক বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, শুধুমাত্র একমাত্র আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সুতরাং আল্লাহ যতগুলো ইবাদত নির্ধারণ করে দিয়েছেন, ফরজ করেছেন, প্রত্যেকটি পালন করাই হলো সেই ইবাদত আদায় করার মৌলিক উদ্দেশ্যের একটি উদ্দেশ্য। সুতরাং রোজাও যেহেতু ফরজ, এই রোজাও একটি ইবাদত। এই জন্য আমরা রোজা রেখে আল্লাহ পাকের এই ইবাদত আমরা পালন করব ইনশাআল্লাহ তাআলা। তিন নম্বর হলো ওয়াল ইমতিসালু লিআমরিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার আদেশ পালন করা। রোজা রাখা মানে কার আদেশ পালন করা? আল্লাহ তাআলার আদেশ পালন করা। এই মর্মে যদি আমরা কোরআনে খেয়াল করি, আল্লাহ পাক বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে, রমজানে উপস্থিত হবে, অর্থাৎ রমজান মাস পেয়ে গেছে, রমজানে সে উপস্থিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন ফালইয়াসুমহু, সে যেন রোজা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের মধ্যে যে কেউ রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। এই আদেশটা কার? আল্লাহর আদেশ। সুতরাং রোজা রাখার তিন নম্বর মৌলিক উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার আদেশ পালন করা। তাহলে এক নম্বর রোজা রাখার মৌলিক উদ্দেশ্য হলো আল্লাহর ভয়। দুই নম্বর ইবাদত। তিন নম্বর আল্লাহ তাআলার আদেশ পালন করা। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা অবশ্যই রমজান মাসে এই উদ্দেশ্য সামনে রেখেই আমরা রোজা রাখবো ইনশাল্লাহ। শুধু না খেয়ে থাকার নামই রোজা নয়। আমার উদ্দেশ্য যদি থাকে আল্লাহর ভয়, আমার উদ্দেশ্য যদি থাকে ইবাদত, আমার উদ্দেশ্য যদি থাকে আল্লাহ তাআলার আদেশ পালনের জন্যই আমি রোজা রাখবো, না খেয়ে থাকবো, সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনার না খেয়েও থাকা হবে, আবার আল্লাহ তাআলার আদেশও পালন করা হবে। আল্লাহ পাক আমাদের আল্লাহ পাকের এই বিধান পালন করে আমাদেরকে তার ইবাদত করে তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন।